হ্যালো, আসসালামু আলাইকুম। সবাই আশা করি ভালো আছেন এবং ভালো থাকবেন। সময় খুব শক্তিশালী। আজ যাকে অবহেলা করছো, কাল তাকে প্রয়োজন হতে পারে। এটাই বাস্তব। হয়তো মনে হয় তাকে আর কখনো প্রয়োজন হবে না। তাকে এই ভেবে অবজ্ঞা, অপমান আর ছোট আর হেনস্থা শুধু করে। কিন্তু আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। তিনি একদিন অবশ্যই এই অবহেলা, অবজ্ঞা করার এবং ঠিক মজুরি দিয়ে দিবে। ততটা নিজেকে বড় মনে করো, সেই নিজেই ধসে পড়ে যাবে। এক সময় নিজেকে হারিয়ে ফেলবে। এক সময় নিজেকে নিজেই অনেক ছোট মনে হবে। যেখানে যাবে সেখানেই নিজেকে ধূসর এবং একাকিত্ব মনে হবে। মানুষকে অপমান এবং অবজ্ঞা করা, আল্লাহকে অপমান করা, অবজ্ঞা করা। আল্লাহ কখনো দ্রুত তাড়াতাড়ি প্রতিশোধ নেয়, আবার কখনো সময়ের গতিতে এবং ধীর স্থিরভাবে প্রতিশোধ নেয়। আল্লাহর মার বলে যে মানুষের মার তাড়াহুড়া আর আল্লাহর মার ধীর স্থির। তো আল্লাহ ছেড়ে দেন, কিন্তু ছাড় দেন না। কথাতে আছে মানুষের মার তোড়জোড় আর আল্লাহর মার ধীর স্থির। আল্লাহ যেটাই করে ধীর স্থির করেই করে। আল্লাহ বলে, আমি একজন আছি, তোরা কতটা অপমান অবজ্ঞা করবি আর কতটা বাড়বি। আমি সেকেন্ডে পয়মল করে তোদের একেবারেই থামিয়ে দিব। এটাই বাস্তবতা। জীবনে যতটা প্রয়োজন অর্থের, তার সেকেন্ডেও থেকেও বেশি প্রয়োজন মানসিক শান্তির। কিন্তু যে অপমান অবহেলা করে, মানসিক শান্তিটাই মনে, দেহে সব জায়গা থেকে চলে যায়। তো যখন কষ্ট লাগবে, কেউ কষ্ট দিবে, তখন শুধু আল্লাহকেই ডাকবে। আল্লাহ ছাড়া আমাদের কোনো মাবুদ নেই। একমাত্র আল্লাহ তাআলাই আমাদের ভরসা। কান্না করুন, দুঃখের কথা প্রকাশ করুন, যাই করুন, সব কিছু ওই উপর আল্লাহর কাছেই বলাটাই উত্তম। মন প্রাণ খুলে বলবেন। কেউ কখনো হাসাহাসি করবে না। আল্লাহ কখনো আরেকজনের কাছে বলাবলি করবে না। আল্লাহ তাআলা বলবেন, আমি একজন আছি। এই কষ্ট সারা জীবন থাকবে না।